আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আর রাফিন চলে যাচ্ছি লুটনে আমার গাড়িটাকে সার্ভিসিং করানোর জন্য। অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী তো 10,000 মাইল চালানোর পরে গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, বাট অলরেডি আমি 12,000 মাইল প্লাস চালিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি কাজে এত বেশি ব্যস্ত ছিলাম যে সার্ভিসিং করানোর টাইম পাই নাই। সো ওই কারণে আমরা এখন সকাল সকাল চলে যাচ্ছি লুটনে। যাওয়ার মাঝখানে আমি কিছু ক্যাশ উইথড্র করে নিচ্ছি এখানে। সো এইদিকে আমার আবার একটা রোমানিয়ান ফ্রেন্ডও নাচানাচি করতেছিল, রাফিন এটা ভিডিও নিচ্ছিল। সো ক্যাশ এখান থেকে উইথড্র করার পরে আমি আর রাফিন আবার রওনা দিয়ে দিলাম যে লুটনের উদ্দেশ্যে। আজকে মার্শাল্লাহ দিনটা খুবই সুন্দর ছিল, যার কারণে চারদিকটা খুব ভালো লাগতেছিল আমাদের দেখতে, যে আশেপাশের যে গাছ মাঠ এগুলা খুব সুন্দর দেখাচ্ছিল ওই ভিডিওতে। এবং এই সুন্দর রাস্তা ধরে ধরে আমরা চলে যাচ্ছি লুটনের উদ্দেশ্যে। তো রাস্তাতে যাওয়ার সময় আমি কিছু কথা এখানে অ্যাড করতে চাই। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া ইউকেতে আসার সবচেয়ে সহজ ওয়েটা কি। সো আমি বলবো ভাইয়া যে ইউকেতে আসার সবচেয়ে সহজ ওয়ে হলো স্টুডেন্ট ভিসাতে ইউকেতে আসা। অনেকে চিন্তা করেন যে ভাইয়া কেয়ার হোমের ভিসা বা কনস্ট্রাকশনের ভিসা ইউকেতে আসা যায় কিনা। আমি বলবো ভাইয়া ওইগুলোতেও আসা যায়, কিন্তু আসার পরে এখানে অনেককেই দেখছি যে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিজের সম্মুখীন হয়েছে। সো আমি ওইগুলো প্রিফার করি না। আমি প্রিফার করি যে আপনার যদি পসিবল হয় তাহলে স্টুডেন্ট ভিসাতে চলে আসেন, কারণ স্টুডেন্ট ভিসাতে আসার পরে আপনি 20 আওয়ার্স এনআইতে কাজ করতে পারবেন। এনআইটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইন্স্যুরেন্স যেটা থাকে ওইটা। অ্যাকচুয়ালি ওইটা দিয়ে প্রতি উইকে 20 আওয়ার্স কাজ করা যায়। এছাড়াও অনেকে চাইলে যে এনআই ছাড়াও অনেক ধরনের কাজ করতে পারে, যে মানে ইচ্ছা থাকলে উপায় হয় আর কি বলতে গেলে যেটা। সো আমি সবাইকে প্রিফার করব যে আপনাদের যদি পসিবল হয়ে থাকে তাহলে ভাই আপনারা সবাই চলে আসেন স্টুডেন্ট ভিসাতে। সো যার কারণে আপনারা যেটা কী হবে, স্টুডেন্ট ভিসা আপনি পড়াশোনা শেষ করার পরে এখানে আপনি পিআরেরও একটা ভালো সম্ভাবনা থাকে, ইভেন প্লাস আপনার একটা ডিগ্রিও হয়ে গেল। সো দুইটার জন্যই আমি বলবো যে স্টুডেন্ট ভিসা ইউকেতে আসেন। সো যাই হোক, এখন আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম লুটনের দিকে। সো তারপরে আমরা ড্রাইভ করতে করতে চলে আসলাম লুটনের এই জায়গার যে ফ্লাইওভারটা, এটা বাংলাদেশের যাত্রাবাড়ি সায়দাবাদের একটা ফিল দেয়। কারণ এখানে ফ্লাইওভার মানে যাত্রাবাড়ির যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার আছে ওইটা থেকেও ভিউগুলো দেখতে সেম এরকমই অ্যাজ ইট ইজ মনে হয়, যে আমরা উপর দিয়ে যাচ্ছি এবং নিচে ঘর বাড়ি বিল্ডিং, যার কারণে ভালোই লাগে। এই জায়গাটা পুরোপুরি বাংলাদেশে একটা ফিল দেয়। সো আমরা এখানে ক্রস করে চলে যাচ্ছিলাম লুটন যে বাড়ি পার্ক, অ্যাকচুয়ালি বাংলাদেশিদের যে এরিয়াটা। সো এখন আমরা বাড়ি পার্কে এন্টার করতেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমাদের বাংলাদেশি মানুষজন খুব বেশি থাকে। এখানে অ্যাকচুয়ালি থাকার কারণ হচ্ছে এখানে মানে সবাই মসজিদ আছে অনেকগুলা, যার কারণে সবাই ইজিলি নামাজ পড়তে পারে, এবং মাদ্রাসা আছে যেখানে তাদের বাচ্চাদেরকে পড়াইতে পারে। এবং এই জায়গাতে আরও একটা জিনিস হচ্ছে গিয়ে বাংলাদেশি সব জিনিসপত্র পাওয়া যায়, লাইক বাংলাদেশি সবজি মাছ মাংস ইভেন শুটকি পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আছে। যখন আমারও দরকার পড়ে আমি এখান থেকে আমার শুটকি নিয়ে যাই। সো যার কারণে বাড়ি পার্ক এরিয়াটা আমার খুব ভালো লাগে। এখানে মানুষজনের সাথে বাংলাদেশি মানুষজন দেখা যায়। সো আমরা বাড়ি পার্ক পার হয়ে এখন চলে আসছি আমাদের যে গ্যারাজ ওইখানে। সো এখানে আবার ইমন গ্যারাজে একটু ঘুরায় ঘুরায় দেখাচ্ছিল যে বিভিন্ন ধরনের গাড়ি অলরেডি ওরা কাজ করতেছে এখানে। সো আমার গাড়িটাকে ওরা ওই যে রাফিন ভাইয়া উপরে তুলে ফেলছে এটা কাজ করার জন্য। অলরেডি উনি হয়তো বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলছে, এখন ফ্রন্ট হুইলের একটু কাজ করতেছে। আমি জানি না, উনি বলছে যে ভাই এখানে একটু সমস্যা আছে, ওইটা আমি ফিক্স করে দিচ্ছি। সো এখানে একটা অডিরে দেখলাম যে চাকা টাকা খুইলা ওরা কাইদ করে রাখছে অডিটাকে। সো এখানে রাফিন ভাই কি জানি চিন্তা করতেছিল এবং কাজ করতেছিল, আমি ওনাকে ডিস্টার্ব করি নিয়ে আমরা চলে আসছি। এখানে আমরা দেখলাম যে এই যে ওরা এদের গ্যারাজেই মোবিল ফিল্টার করে ফেলে, সরি ইঞ্জিন অয়েলটা যেটা ওইটা ওরা এখানে মেশিনের মাধ্যমে একদম ফিল্টার করে ফেলে। আমি এবং রাফিন এটা সরজমিনে পরীক্ষা করতেছিলাম। তারপর গ্যারাজ থেকে বাইর হয়ে আমি এক ভাইকে দেখলাম যে পুরা ধ্বংস হয়ে গেছে একটা গাড়িকে, ওই গাড়িটাকে উনি ফিক্স করতেছে। উনি পাকিস্তান থেকে আসছে, উনি আমাকে বললো যে উনি নাকি এগুলো ফিক্স করতে পারে। সো বাইরে ঠান্ডা লাগার পরে আমি চলে আসছি ভিতরে হিটারে। তারপর আলহামদুলিল্লাহ গাড়িটারি ঠিক করার পরে আমরা চলে আসছিলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে, এটার নাম হচ্ছে কারাই রুটি জাংশন। এখানে আমরা এর আগেও আসছি, এখানে খাবারগুলো খুবই মজা। রাফিন আবার এই খাবারগুলোকে দেখাচ্ছিল ঘুরায় ঘুরায় যে কী কী খাবার পাওয়া যায়। অ্যাকচুয়ালি ওদের ভিতরে আরও অনেক বেশি খাবার আছে, এটা জাস্ট বাইরে অল্প কিছু ডিসপ্লে করা। রাফিন আবার এই জায়গায় ওদের মেনুগুলো দেখাচ্ছিল ঘুরায় ঘুরায় যে কোনটার প্রাইস কত। আমরা খাবার অর্ডার করে এখানে বসেছিলাম। সো ফার্স্টে আমরা যেটা ট্রাই করলাম এটা হলো গিয়া পাকিস্তানের ফেমাস ডিশ চাপলি কাবাব। এটা খুবই মজা ছিল। অ্যাকচুয়ালি এটা একটু আমাদের নর্মাল কাবাব থেকে এটা একটু হার্ড বাট স্পাইসি ছিল অনেক, যার কারণে আমার কাছে এটা ভালোই লাগে, অলওয়েজ খারাপ লাগে না। এটা নান দিয়ে খাইতে আরও বেশি মজা। সো তারপরে চাপলি কাবাব খাওয়ার পরে আমরা অর্ডার করি যে ল্যাম্প পায়া যেটা আছে ওইটা। অ্যাকচুয়ালি আমরা সকালে নাস্তা করে যাই নাই, সো ওইখানে গিয়ে আমরা সকালের নাস্তাটা করলাম যে ল্যাম্প পায়া দিয়ে।
পায়াটা এত বেশি টেস্টি ছিল যে আমার মুখে সব যে ক্যালসিয়ামগুলো ছিল ওইগুলো ব্লাস্ট করতেছিল, আর ঝোল গ্রেভিটা খুবই মজা। সো আমি নান দিয়ে দিয়ে এটা খাচ্ছিলাম, আবার রাফিন আবার এই টোটালটার একটা ভিডিও নিচ্ছিল। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়ার পরে সো আমরা চলে যাই আমাদের গাড়িতে, এবং সাথে নিয়েছিলাম ওদের যে ক্ষীর, যে ডেজার্ট, ওইটা ক্ষীরটা খুবই মজা ছিল। এটার উপরে ওরা বাদাম অ্যাড করছে, যার কারণে এটার টেস্ট আরও বেশি ইনহ্যান্স করছে। সো এখানে নাস্তা টাস্তা করার পরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের হেডফিল্ডে, আবার আমাদের যে বাসা ওইখানে। সো যাওয়ার পথে আমি আবার বাড়ি পার্কে, যে আমরা নর্মালি যে বাঙালি যে দোকানগুলো আছে, যে কাঁচা বাজার বা বাংলা বাজার, যেখানে আসলে বাংলাদেশি সবজি টবজি থেকে শুরু করে ফলমূল পাওয়া যায়, এগুলো আমি আবার এদিকে দেখাচ্ছিলাম। সো রাফিনও এগুলোর ভিডিও করতেছিল। যে সামনেই হচ্ছে আমাদের যে যে কাঁচা বাজার, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা যে দোকান। সো এই কাঁচা বাজারটা পার হয়ে যাচ্ছি। সো আমি সবার কাছে বলবো যে আপনাদের যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে ফেসবুক পেজটা আছে ওইটা ফলো করবেন। আমার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এইখানেও আপনারা আমার সকল ধরনের আপডেট এবং ভিডিও পাওয়া যাবেন, এবং আমার রিয়েল টাইম আপডেট যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন। সো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।